আসসালামু আলাইকুম। তো আজকে করছি আলু ঘাটি। তো এখানে 12 কেজি আলু নিয়েছিলাম। আলুগুলোকে সেদ্ধ করে আমি ছেনে রেখেছি আর করছি গরুর গোস্ত। এখানে আগে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি তেল, গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো আমার মনে হয়েছে আর একটু পেঁয়াজ কুচি লাগবে, তো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো বাদামি হয়ে এসেছে। এখানে আমি বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু 12 কেজি আলু, 8 কেজি গোস্ত, তো সব কিছু একটু বেশি বেশি করেই দিচ্ছি। তো আবারও আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, কম হয়েছিল। তো এই তো নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি। আদা রসুনটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো এখানে গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। আমি গরুর মাংসের পিসগুলোকে বেশি ছোট করিনি। তো যাই হোক, এখানে সব রকমের গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে ছিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরুর মাংসের মশলা, একটু জয়ফল, জয়ত্রী গুঁড়া, আর এখানে দিচ্ছি আমি ভেঙে ভেঙে কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি এখানে একবারে দিয়ে দিইনি, আমি একটু একটু করে দিয়েছি। তো এটা মাংসের জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম। তো মাংসকে ভালোভাবে কষাচ্ছি। তো এই তো প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার মনে হয় একটু লবণ লাগবে আর একটু ঝাল লাগবে। তো এটা আবারও দিয়ে দিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন যে আলুগুলোকে আমি সেদ্ধ করে ছেনে রেখেছি সেটা একটু হালকা কষিয়ে নেব। তো যেহেতু আমি গরুর গোস্তের মধ্যে বেশি বেশি করে সব কিছু দিয়েছি আলুর টেস্ট অনুযায়ী, তো তারপরেও আমি আলু সেদ্ধ করে যে রেখেছি সেটার জন্য এক্সট্রা করে একটু মশলা দিচ্ছি। শুধু ভেজে নেব আলুগুলোকে। তো এখানে পেঁয়াজ দিয়েছি, জিরা দিয়েছি, আবার একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আবারও দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আবারও পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। এখন আমি আলুগুলোকে একটু এখানে গুঁড়া মরিচ দিয়ে দিব। তারপর আবারও কাঁচামরিচ দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিয়েছি, একটু গরম পানি দিচ্ছি। তো এখন সেই আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলুগুলোকে আধা ভাঙা করেছি। তো আমি আলুগুলোকে একটা সসপ্যানে সবগুলোকে কষিয়ে নিচ্ছি, মানে সব আলুগুলো এখানে ছিল 12 কেজি। তো একবারে কষিয়ে নিয়ে আমি 2টা সসপ্যানে আলাদা আলাদা করে রান্না করব। মাংস সেদ্ধ করেছি, এখন মাংসগুলোকেও অর্ধেক করে নিয়েছি আমি। এর মধ্যে আমি এখান থেকে আলুগুলো, মানে আলু সেদ্ধকে তুলে নিয়েছি আর একটা সসপ্যানে। তো এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর ওই মাংস থেকে কিছু অর্ধেক করে সমান সমান করেছিলাম, অর্ধেক করে মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এক হাত দিয়ে নাড়া খুব মুশকিল হচ্ছিল। তো আমি আমার হেল্পিং হ্যান্ড, আমার যা, সবাই মিলেই নাড়ছিলাম। তো ভালোভাবে না নাড়লে যেহেতু এটা ঘন, নিচে লেগে যাবে। তো এত কষ্টের ফল তো কোনোভাবে লেগে যায়, মানে যেন না যায়, এর জন্য খুব নাড়াচাড়া করা হচ্ছিল। তো যাই হোক, এখানে গরম পানি অ্যাড করে দিলাম। বেশি ঘন করবো না, বেশি পাতলা করবো না, মিডিয়াম। তো এই তো একটু বলক আসার জন্য রেখে দিই। তো এখানে একটু লবণ কম হয়েছিল। আবারও কাঁচামরিচ দিয়েছি। আমি ধাপে ধাপে কাঁচামরিচ দিয়েছি, আমি একবারে দিইনি। তো এই তো হয়ে গিয়েছে আমার আলু ঘাটি। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। সেটা পেঁয়াজ বেরেস্তা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, যেহেতু রান্না বান্নার সময় কখন কি ভিডিও করছিল। তো যাই হোক, এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই সসপ্যানটা এখন আমি আরেকটা সসপ্যানেই তো আলুগুলোকে সেদ্ধগুলোকে আবারও এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এর মধ্যেও মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আবারও কাঁচামরিচ, মটরশুঁটি দিয়ে দিলাম। অনেক মজা হয়েছিল, অনেকেই সবাই বলেছে মজলিসের মতো হয়েছে খেতে। তো সাথেও আরও অনেক রান্নাই ছিল। মুরগি রান্না করেছিলাম, বেগুন ভাজি ছিল, দেশি কই মাছ ভাজি ছিল। তো সেগুলো আর ভিডিও খাওয়ার পাল্লায় পরে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আলু ঘাটিটা যেমন তেমন করে ভিডিও হয়েছে। তো
তো এখনও যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার আলু কাঠিটাও হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব ভাজা জিরা গুঁড়া দিয়ে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর এই তো আমার আলু কাঠি। আল্লাহ হাফেজ।